সুপ্রিয় গাইড বাংলা চ্যানেলের দর্শক মন্ডলী, আমি নিয়ে এসেছি আর একটা নতুন টিউটোরিয়ালস। তো টিউটোরিয়ালসটা একবার দেখে নাও তোমরা, ঠিক আছে? তো এই ধরনের যদি টিউটোরিয়ালস হামেশা পেতে চাও, আগামী দিনগুলোতে পেতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাতে তুমি যদি পিসি ইউজার হও বা অ্যান্ড্রয়েড ইউজার, তো আমি বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো না। তার কারণ আমি অ্যান্ড্রয়েড ও উইন্ডো দুটো প্ল্যাটফর্মে আমি গ্রাফিক মোশন, লোগো, ইন্ট্রো, বিভিন্ন ধরনের আমি গ্রাফিক মোশন ভিডিও আমি আপলোড দিই। কিভাবে এটাকে স্টেপ বাই স্টেপ শিখতে হয়, টেকনিকগুলি বুঝতে হয়, সেগুলো আমি খুবই সহজ ভাষায়, বাংলা ভাষায় আমি কিন্তু এক্সপ্লেন করি, ঠিক আছে? আর যদি না বিশ্বাস হয় তাহলে তোমরা আমার চ্যানেলে যেতে পারো, প্লেলিস্ট চেক করতে পারো, সেখানে কিন্তু আমার অনেক টিউটোরিয়ালস আছে, তোমরা দেখে নাও, তারপরে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তাহলে আমরা চলে যাবো পাওয়ারপয়েন্ট 2030-তে। গাইড বাংলা এখনই সাবস্ক্রাইব করুন। তো এখানে আসার পরে আমি এখানে তোমাদের সামনে আগে থেকে কিন্তু তিনটে পিকচার আমি এখানে সিলেক্ট করে রেখে দিয়েছি, ঠিক আছে? তো এই পিকচারগুলোকে আমি ইউজ করব, ঠিক আছে? তোমরা এই পিকচারের বদলে তোমরা যে কোনো পিকচার ইউজ করতে পারো, তাতে কোনো লোগো হোক বা পিএনজি। তো আমি এখানে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম, ঠিক আছে? এখানটা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম আমি। তারপরে আমি কিছু পেজ তৈরি করে নেব। দুটো তিনটে গ্রুপ, ঠিক আছে? তাহলে আমাদের পেজগুলো কিন্তু তৈরি হয়ে গেল। তো তার আগে এখানটা একটা দিতে হবে মানে কালারফুল, এটার কালার আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটাকে দিচ্ছি, ঠিক আছে? তাহলে চলো একবার আমরা এগুলোকে সাজিয়ে নিই পেজগুলোকে। তো ফন্ট করে দিচ্ছি, ফন্ট, সেট টেক্সট বক্স। এরপর এখানটাতে আমি লিখে দিলাম মাই ওয়ার্ক। তাহলে প্রিয় দর্শক, এখানটাতে খেয়াল রাখতে হবে, এটা আমরা কিন্তু এখন কন্ট্রোল জেড, এরকে গ্রুপে করতে ভুলে গিয়েছিলাম আমি, কন্ট্রোল জি গ্রুপ। এরপরে আমরা কিন্তু এটাকে ডায়েরিটাকে আমরা কিন্তু বন্ধ করে দিলাম, ঠিক আছে? তো এরপরে আমাদেরকে অ্যানিমেশনে দিতে হবে, অ্যানিমেশন দেওয়ার পালা, ঠিক আছে? একটু তোমরা দেখে নিয়ে ভালো মতো করে সাজিয়ে নেবে। এরপর আমাদেরকে অ্যানিমেশন দেওয়ার পালা, ঠিক আছে? তো অ্যানিমেশন দেওয়ার আগে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার কিছু একটা দিয়ে দিই, ঠিক আছে? আর এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে নিই। তো আমি এখানটাতে পজিশনটা সেট করলাম,
ডিজাইন, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, গ্রেডিয়েন্ট কালার, লাইনার, এখানে রেডিয়াল। তো এরপরে আমাদের এখানে কিন্তু পেজগুলো কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এই স্লাইডটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। এরপরে এখানে দুটো স্লাইড দেখতে পাচ্ছি আমরা, এখানটাতে কিন্তু দুটো স্লাইড দেখতে পাচ্ছি। তাহলে আমরা 2 নম্বর স্লাইডটায় কি করব, এটাকে কন্ট্রোল অল করে কিন্তু আমরা গ্রুপ নিয়ে নেব, একটা গ্রুপের মধ্যে করে নেব, ঠিক আছে। আর খেয়াল রাখতে হবে এটাকে যাতে নাড়ানো চাড়ানো না করা হয়, যেভাবে আমি করছি, ঠিক আছে। নড়াচড়া হয়ে গেলে কিন্তু এই যে দুটো স্লাইডের একটাই পজিশন, কিন্তু স্লাইডটা দুটো কিন্তু পজিশন এদের একটাই, এই অবজেক্টটার পজিশন কিন্তু একটাই, তাহলে সেটা কিন্তু মানে ডিফারেন্ট একটা পজিশনে চলে আসবে, সেক্ষেত্রে বাজে দেখাবে। তো মনে রাখতে হবে এটা কিন্তু নাড়ানো চাড়ানো করা চলবে না, শুধু আমি গ্রুপে করে নেবো, বারবার বলছি। তো এরপরে এটাকে আমরা অ্যানিমেশন দেবো, এখানটা অ্যানিমেশন ট্যাবে আসবো, তারপরে এখানটা অ্যানিমেশন দেবো, fly in, effect option from left with previous duration 2 seconds, animation pan, effect option, smooth end, ওকে। তো ডিউরেশনটা একটু আমাকে কম করতে হবে, আর একটু কম করব, 1 সেকেন্ড দেখা যাক, ঠিক আছে। তো এরপরে এখানটায় আমি স্মুথ স্টারটাকে একটু কমিয়ে দিচ্ছি, অ্যান্ড ওকে। তো ঠিক আছে, অ্যানিমেশন প্যান, effect option, bounce end। তো আমাদের কিন্তু ফার্স্ট স্লাইডের কাজ শেষ, এরপরে চলে আসবো আমরা সেকেন্ড স্লাইডে। এরপরে এখানটাতে আমরা এগুলোকে পেজগুলো পাল্টি খাওয়া বা পেজ উল্টানোর আমরা অ্যানিমেশনটা দেবো। তো সেজন্য আমাদেরকে কিন্তু অ্যানিমেশন, এখানে কোলাপস অ্যানিমেশন দরকার, কিন্তু এখানে কোলাপস অ্যানিমেশন নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোলাপস অ্যানিমেশন নেই, আছে নেই কো। তো আমাদেরকে তার জন্য করতে হবে, এখানটা আমি আরেকটা স্লাইড নিয়েছি, ব্ল্যাঙ্ক স্লাইড, একদম এটাকে ওপরে করে নিচ্ছি। আর একটা এখানে অবজেক্ট আমি নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, তোমাদেরকে বারবার আমাকে অন্য কোনো সাইটে যেতে হবে না। তো আমি এখানে একটা অবজেক্ট নিয়ে নিলাম অ্যানিমেশনটা কপি করে রাখার জন্য। তো তারপর আমি চলে যাব ফাইল, ওপেন, ফ্ল্যাশ অনস অ্যানিমেশন। তোমাদেরকে বলে দিই প্রিয় দর্শক, এখানটা দেখো তোমরা অ্যানিমেশন ট্যাব, এখানে কিন্তু কোলাপস অ্যানিমেশনটা আমার আগে ছিল না, ঠিক আছে। আর এখানে ফ্ল্যাশ অনস অ্যানিমেশন যাদের দরকার, বেশিরভাগ কম্পিউটারে কিন্তু এই ফ্ল্যাশ অনস আর এই কোলাপসটা কিন্তু থাকে না। তোমরা যদি এগুলো ফ্রিতে ডাউনলোড করতে হয় খুবই সহজে, আর বেশি গোলঘাটটা না খেয়ে তোমরা যদি এগুলো ডাউনলোড করতে চাও, তাহলে তোমরা এই ভিডিওটা দেখবে, এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে যাব। তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। তোমরা যদি অনেক চেষ্টা করেছো, বারবার ব্যর্থ হয়েছো, তাহলে আমি তোমাদেরকে
স্ট্রংলি রেকমেন্ড করব তোমরা এই ভিডিওটা দেখবে, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে যাব। আর একবার চেষ্টা করো, আমি বলছি তাই, আর একবার চেষ্টা করো, তাহলে তোমরা যদি না পাও, ডাউনলোড যদি না হয়, তোমরা যত ইচ্ছা তত আমাকে গালি দেবে কমেন্ট বক্সে। তো তোমরা এই ভিডিওটা একদম দেখবে, তো তোমরা এগুলো ডাউনলোড করতে পারবে। আমি সব অল ডিটেলস এই ভিডিওটাতে আমি এক্সপ্লেন করেছি। তো আমাদের এখন এটাকে দরকার, তো আমি এখানটাতে অ্যানিমেশন এসে অ্যানিমেশন প্যান্টারে হাত দিয়ে কপি করে নিলাম, তারপর এটাকে ক্লোজ করে নিয়ে দিচ্ছি। তারপর এখানে আমরা কিন্তু পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা 3 নম্বরে চলে আসছি। 2 নম্বরের কাজ শেষ, এটাকে এখন আমরা হাত দিচ্ছি না, এটা একদম কাজ শেষ, এটা একদম কাজ শেষ, একদম 3 নম্বরের কাজ আমাদের এখন। তো এখন এখানটায় এটাকে কপি করব, অ্যানিমেশন প্যান্টারে হাত দেবো, তারপর 3 নম্বরে চলে আসবো, তারপর এখানটায় পেস্ট করে দেবো। তো এখানে পেজটা কিন্তু আমাদের উল্টে গেল বা পাল্টি খেয়ে গেল। তো এখানটা তোমরা দেখতে পাবে যে কোলাপস অ্যানিমেশন দেওয়া আছে, এটা কিন্তু এক্সিট অ্যানিমেশন, এটা কিন্তু কোলাপস হয়ে অ্যানিমেশনটা হয়ে একদম চলে যাচ্ছে। এখানটাতে তোমরা দেখতে পাচ্ছ এই কোলাপস হয়ে কিন্তু চলে যাচ্ছে, কিন্তু এটা যে চলে যাচ্ছে এটার বদলে আর একটা এখানটায় চাই, এই সাইডটা একটা চাই, ঠিক আছে। তো সেটা আমরা কিভাবে পাবো, এটাকে আমরা এখানে কপি করে নিচ্ছি, এরপরে এখানটায় এই অবজেক্টগুলিকে আমরা হাঁটিয়ে দিচ্ছি। তারপর এটাকে কি করব, ফরম্যাট, রোটেট, ফ্লিপ হরিজন্টাল, তো এটাকে আমরা সাইডে জাস্ট অ্যাটাচ করে দেবো। বিষয়টা কিন্তু বোঝা গেল। তো এটা কিন্তু চলে যাচ্ছে, আর যখনই চলে যাচ্ছে, চলে যাওয়ার সাথেই কিন্তু এটা আউট হয়ে যাবে, তারপরে আউট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা ইন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু এক্সিট দেওয়া আছে, তো এটাকে আমরা ইন্টারনেট দেবো। তো অ্যানিমেশনে আসছি, এখানে কিন্তু আমরা এটাকে ফেড দিচ্ছি, তো এটা যাবে আর এটা আসবে, তাহলে একটা ইলুশন তৈরি হবে, ঠিক আছে। তো এটা যাওয়ার সাথে সাথে এটা কিন্তু আসছে, সেই টাইমিংটা এখানে দেখে নাও। এটা উইথ প্রিভিয়াস করা আছে, ডিউরেশন আছে 1 সেকেন্ড, ঠিক আছে। এটার আসার সময় হবে, আসতে সময় লাগবে 1 সেকেন্ড, আর এটা ডিলে থাকবে 50 সেকেন্ড। তো আমি এখানটা এটাকে 1 সেকেন্ড, এটাকে 1 সেকেন্ড, দুটোকে 1 সেকেন্ড করে দিলাম, তাহলে টোটাল কত হলো 2 সেকেন্ড। তাহলে আমাদেরকে এখানটায় উইথ প্রিভিয়াস, তাহলে আমাদেরকে এখানটায় ডিলে দিতে হবে 2 সেকেন্ড, ঠিক আছে। চলো একবার দেখা যাক, বিষয়টা ক্লিয়ার হলো, ব্যাপারটা বোঝা গেল। তো এইখানটাতে ডিলে আর ডিউরেশন দুটোকে একসাথে কিন্তু করে নিচ্ছি, এক 2 সেকেন্ড। তো এই যে 2 সেকেন্ড, এখানটা কিন্তু আমরা ডিলেতে ওই 2 সেকেন্ড দিয়ে দেবো, আর ডিউরেশন আমি এখানটাতে কমও দিতে পারি, সেটা আমার ব্যাপার। তো আমি এখানটায় ডিউরেশন 0.25 সেকেন্ড দিলাম, ঠিক আছে। তাহলে এটাই থাকলো 0.25 সেকেন্ড। তো যেহেতু ফার্স্ট পেজের কাজ শেষ, তাহলে কিন্তু আমরা কাজ সুবিধা পাওয়ার জন্য এই ফার্স্ট পেজটাকে আমরা কিন্তু ক্লোজ করে দেবো। তো সেটা কিভাবে, তো আমরা এখানে ফরম্যাটে আসবো, ফরম্যাটে আসার পর এখানে সিলেকশন প্যান, এখানে সিলেকশন প্যানে কিন্তু আমরা অনেকগুলি অবজেক্ট দেখতে পাচ্ছি, এক একটা অবজেক্ট এখানে সবই আছে, দেখাচ্ছি তোমাদেরকে, সবই এক একটা কিন্তু অবজেক্ট। তো এত সব কিছু এখন ছাড়ো, যেটা নিয়ে কথা হচ্ছে সেটাই বলি। তো এইটা হচ্ছে ফার্স্ট পেজ আমাদের, তাহলে এখানটা যাতে আমরা বুঝতে বা সমস্যা না হয়, বুঝতে যাতে সুবিধা হয়, তার জন্য এটাকে আমরা লেফট ক্লিক করে নাম দিয়ে দেবো ফার্স্ট পেজ। তাহলে আমাদের খুঁজতে সুবিধা হবে। তো ফার্স্ট পেজ আমরা ক্লোজ করে দিচ্ছি। এইভাবে আমাদের যতগুলি পেজ আছে সবগুলি কিন্তু দেবো নাম, এই সাইটে যতগুলি পেজ আছে এগুলো সব নাম দেবো, এগুলো কিন্তু নাম দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। তো এরপর আমাদের সেকেন্ড পেজ, এটারও নাম দিয়ে দিচ্ছি আমি সেকেন্ড পেজ। তো এটা সেকেন্ড পেজ নাম দিয়ে দিয়েছি। তো চলো একবার যাওয়া যাক অ্যানিমেশনে।
তো আগের মতো এটাকে অ্যানিমেশন প্যান্টার থেকে এখানটায় অ্যানিমেশন প্যান্টার এখানে কিন্তু অ্যানিমেশন প্যান্টার করে কপি করে নিলাম। তারপরে সেকেন্ড পেজটার উপরে কপি হয়নি, তো এখানটায় ক্লিক করেছি, এখানে অ্যানিমেশন প্যান্টার নিয়ে নিচ্ছি। তারপরে এখানটায় আমরা 3 নম্বর স্লাইডে চলে এসেছি, তারপরে এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানটায় উইথ প্রিভিয়াস আছে 1 সেকেন্ড, ডিউরেশন আছে, আর ডিলে আছে 0.50 সেকেন্ডস। তো এখানটা একটা বোঝার বিষয় হচ্ছে এটা টাইমিংটা দেওয়ার আগে এখানে টাইমিংটা দেখতে হবে যে এর আগে কত আছে। বিষয়টা হচ্ছে কোনো একটা মানে যত পেজ বাড়তে থাকবে তত কিন্তু এদের ডিলেটা বাড়তে থাকবে। তো এখানে যেহেতু আছে ডিলে 2 সেকেন্ড, এটা 2 সেকেন্ড প্লাস দিতে হবে। এবার তোমরা সেটা যতটা ইচ্ছে প্লাস দিতে পারো। তোমরা যদি কিছুক্ষণ বেশি এটার বিষয়ে এটার বিষয়ে এক্সপ্লেন করো, এই ছবিটার বিষয়ে বা আরো কিছু এক্সপ্লেন করো, সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু বেশি টাইম দিতে পারো। তো আমি এখানটায় ডিলে দিচ্ছি 2.50 সেকেন্ডস। ঠিক আছে, এটাতে দেওয়া আছে 2 সেকেন্ড, এটাতে একটু বেশি দিতে হয়, তো আমি এটা খুব বেশি দিলাম না, 0.50 সেকেন্ডস বেশি দিলাম। তোমরা চাইলে এটা বাড়াতে পারো। তো আমি এখানে 2.50 সেকেন্ডস দিলাম। ঠিক আছে, এরপরে এই সাইডটার পালা। এরপরে এখানে আমরা আগের মতো এখানে কিন্তু ফেড দেবো। তো ফেড দেওয়ার জন্য এটাকে আমি সাইডে রাখছি। সাইডে রাখার পরে এই অবজেক্টগুলিকে আমি করে দিচ্ছি রিমুভ। এটাকে আগের মতো ঘুরিয়ে নিচ্ছি, ফরম্যাট, রোটেট, ফ্লিপ হরিজন্টাল। তো এখানটা আমরা এটাকে সেট করে দিচ্ছি। আর এটাকে আগের মতো বললাম না যে এটাকে কিন্তু একটু যেন কালারটাকে দেখা যায়, তো সেটাকে আমরা করে নিলাম। ঠিক আছে, আর এটাকে আমি কপি একটা রেখে দিচ্ছি। তো এখানটায় আমরা যে টাইমিংটা দিলাম আর একবার দেখে নিচ্ছি, 1 সেকেন্ড অ্যান্ড 2.50 সেকেন্ডস, তাহলে হচ্ছে 3.5 সেকেন্ড। তাহলে আমরা এখানটায় হেড দিচ্ছি, আর এখানটাতে উইথ প্রিভিয়াস এখানে কিন্তু ডিউরেশন আমি যেটা ইচ্ছা সেটাই দিতে পারি, তবে এটা বেটার থাকবে 15 কিংবা 0.25 সেকেন্ড। তো আমি এখানে 0.25 সেকেন্ড দিলাম। আর এটাতে যেহেতু আছে 2.50 সেকেন্ড, 1 সেকেন্ড, 3.50 সেকেন্ড, তো আমি এখানটায় 1 সেকেন্ড বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো আরেকবার দেখে নিচ্ছি। সিলেকশন প্যান, ফরম্যাট, সিলেকশন প্যান, ফার্স্ট পেজটাকে আমরা শো করে দিলাম। তো চলো একবার দেখে নিই প্লে করে অ্যানিমেশনটাকে। এইভাবে কিন্তু আমরা 3টে পেজকেই আমরা অ্যানিমেশন দেবো। ফার্স্ট পেজ ক্লোজ করে দিলাম, এরপরে সেকেন্ড পেজ ক্লোজ করে দিলাম, এরপর এটা হচ্ছে থার্ড পেজ। এখানে আছে গ্রুপ 38, তো আমি এটার নাম দিয়ে দিচ্ছি থার্ড পেজ। তাহলে এইখানটাতে আগেরটাতে ছিল 3.5 সেকেন্ড, এখানটা দেখতে পাচ্ছ 3.5 সেকেন্ড। তাহলে আমাদেরকে এখানে 3.5 সেকেন্ড থেকে একটু বাড়াতে হবে। তো এখানটাতে আমি বেশি টাইম আমি নিতে চাই না, মানে পেজটা উল্টানোর মাঝে যে টাইমটা থাকছে সেখানে বেশি টাইম আমি নিতে চাই না, আগেরটার মতনই 50 সেকেন্ডস লিখছি, 0.50 সেকেন্ডস। তো
এখানে 4 সেকেন্ড হয়ে গেল। আর আমি যদি চাই আরও বেশি কিছুক্ষণ আমি বলবো কথা এটার বিষয়ে, তো আমি কিন্তু এখানে আরও টাইম নিতে পারি। তবে মনে রাখতে হবে আগের পেজে যেয়ে কিন্তু এই টাইমটাকে আমাকে আবার ওভার করতে হবে। তো আমি এখানটাতে 0.50 সেকেন্ডসে টাইম নিলাম, ঠিক আছে। তারপরে এটাকে নিতে হবে, এখানটা দিয়ে দিতে হবে। এরপরে এখানটা দেখে নিচ্ছি একবার 4 সেকেন্ড 1 সেকেন্ড 5 সেকেন্ড। তো এখানটায় আমি ফেড অ্যানিমেশন দেবো উইথ প্রিভিয়াস অ্যান্ড 5 সেকেন্ডস, ডিলে দেবো 5 সেকেন্ডস, সরি এখানে আমি ডিলে দেবো 4 সেকেন্ডস, আর এটাতে ডিউরেশন দেবো 0.25 সেকেন্ডস, ঠিক আছে। এরপরে কিন্তু আমরা পেজ নাম্বার 3কে এখানে হাইড করে রেখে দেবো। ফরম্যাট সিলেকশন প্যান, তাহলে আমরা এখানে 3 নম্বর পেজটাকে ক্লোজ করে দিলাম। এবার পড়ে রইল 4 নম্বর পেজ। 4 নম্বর পেজটা এখানে আমরা দেখে নিচ্ছি এটা। তো রাইট ক্লিক করে এটার নাম আমরা 4 পেজ এটা টাইমিং দেবো আমরা কিভাবে, এখানটা দেখে নিচ্ছি আগেরটা ছিল 4 সেকেন্ড। তো এখানে আমরা টাইমিং দেবো 4 সেকেন্ড। যেহেতু আগেরটা আর এটা সেম হয়ে গেছে, তাই আমাকে এটাকে একটু বাড়াতে হবে, না হলে কিন্তু দুটোই একসাথে পাল্টি খেয়ে যাবে, ঠিক আছে। তো এখানটাতে আমি বললাম তো 0.50 সেকেন্ড আমি বেশি দেবো আগের মতো। আর এটাতে আমরা এটাকে কপি করে নিচ্ছি, সাইডে লাগিয়ে দিচ্ছি আগের মতো। এরপরে এটাকে আমরা আগের মতো ফেড দিয়ে দিচ্ছি। তাহলে এখানে 4.50 সেকেন্ডস অ্যান্ড 1 সেকেন্ড, টোটাল 5.50 সেকেন্ডস উইথ প্রিভিয়াস 5.50 সেকেন্ডস, ঠিক আছে। ফরম্যাট সিলেকশন প্যান, এটাকে আমরা কিন্তু ক্লোজ করে দিচ্ছি। এরপরে আছে একটা বাকি, শেষটা এটা, তো এটা আমরা নাম দিয়ে দিচ্ছি এন্ড পেজ। এটা নাম দিয়ে দিলাম এন্ড পেজ। অ্যানিমেশন পেন্টার এখানে দিয়ে দিলাম পেস্ট করে। আগেরটা দেখছি 5.50 সেকেন্ডস, তো এটাই দিয়ে দিচ্ছি আমরা। এটাতে আমরা কিন্তু বেশিক্ষণ টাইম নেব না, তার কারণ এখানে কোনো ধরনের আমাদের অবজেক্ট বা কোনো ছবি আলোচনার জন্য নেই, তাই আমি এখানটা কিন্তু আগে যা টাইম দিচ্ছিলাম, মাঝে গ্যাপ দিচ্ছিলাম 0.50 সেকেন্ডস, এখানে কিন্তু 0.25 সেকেন্ডস গ্যাপ দেবো, মানে তার হাফ। তাহলে এখানে যে 0.50 সেকেন্ডস 5.50 সেকেন্ডস, তো এখানে আমাকে 5.75 সেকেন্ডস টাইম দিচ্ছে এটা, ঠিক আছে। এরপরে
আমাকে এখানটাতে এটাকে অ্যানিমেশন পেন এটাকে আমরা ঘুরিয়ে নেব, ফরম্যাট, রোটেট, ফ্লিপ হরিজন্টাল। এরপর এখানটায় আমরা এটাকে বসিয়ে দেবো। এইভাবে বসিয়ে দেবো, ঠিক আছে। এবং এটার আমরা যদি কিছু অবজেক্ট আমি এখানটায় দিতে চাই তাহলে আমি এখানটায় দিতে পারি। ঠিক আছে, আর এখানটাতে 6.75 সেকেন্ডস আমি দিয়ে দিলাম। এরপর এটাকে 0.25 সেকেন্ডস। ঠিক আছে, এরপরে আমরা কি করব, যতগুলি এখানে অবজেক্ট হাইড করে রেখেছি সবগুলিকে আমরা এখানে শো করে দেবো। সিলেকশন প্যান, শো অল। ঠিক আছে, চলো তাহলে একবার দেখা যাক অ্যানিমেশনটা কেমন হয়েছে। এখানটাতে ফার্স্ট আমার এটা আসবে, তারপর সেকেন্ড টাইম হবে এটা। আমি প্রথমে বলেছিলাম আমি শেষের পেজটাতে কিন্তু বেশি টাইম দেবো না, তার কারণ আমি শেষের পেজটায় আমি কিন্তু কোনো পিকচার রাখিনি, তাই কিন্তু আমি এটা তার সাথে সাথে উল্টাচ্ছি, দেখে নাও। ঠিক আছে, তো তোমরা চাইলে টাইমিংটাকে তোমাদের নিজেদের হিসেবে টাইমিংটাকে সেট করতে পারো। আর যদি ভিডিওটা না বুঝতে পারো তাহলে তোমরা বারবার রিভার্স দিয়ে দেখো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আমি এই ভিডিওটা একটু বড় হলেও আমি কোনো ক্ষতি রাখছি না, বা একটু বড় হলেও কোনো সমস্যা নেই, তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো তাই আমি ভিডিওটাকে বড় করে বানিয়েছি। ঠিক আছে, তো দেখা হবে আগামী ভিডিওতে। তখনকার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে অবশ্যই ভিডিওটা দেখবে, ফ্ল্যাশ অন অ্যানিমেশন এবং কোলাপস অ্যানিমেশনটা অবশ্যই পেয়ে যাবে। তো খোদা হাফেজ।